মঙ্গল নামের একজন গরিব কমর ছিল। সে মাটির বাসন বানিয়ে বিক্রি করত। এইভাবেই সে সংসার চালাতো। দীপাবলির উৎসব আসছিল, এর জন্য সে অনেক মাটির প্রদীপ বানিয়ে ফেলল এবং সেগুলি নিয়ে বাজারে বেচতে গেল। কিন্তু প্রদীপগুলো বিক্রি হচ্ছিল না। তাই একই জায়গায় বসে বসে সে ভীষণ ক্লান্ত হয়ে গিয়েছিল। আর তখনই উফ, সারাটা দিন কেটে গেল, এখনো পর্যন্ত একটা প্রদীপও বিক্রি হলো না। এখন উমা আর বাচ্চাদের কাছে কি মুখটা নিয়ে যাব আমি? পরশু দীপাবলি, আর আমার অবস্থা এতটাই খারাপ যে আমার কাছে ঘরের প্রদীপটুকু কেনারও পয়সা নেই। ভগবান, আমি কি যে করব কিচ্ছু বুঝতে পারছি না। এই কথা ভাবতে ভাবতে মনের দুঃখে সে ঘরে পৌঁছলো এবং দেখল ঘরের দরজার সামনে উমা দাঁড়িয়ে আছে আর তার দুই বাচ্চা রমা আর রাজু বসে আছে। স্বামীর মুখের ভাব দেখে উমা সবই বুঝতে পারল। চলো বাচ্চারা ভেতরে যাও, বাবা খুব ক্লান্ত, পরে এসো কেমন? বাচ্চারাও তার বাবার মুখ দেখে সব বুঝতে পারল। বেচারিরা সকাল থেকে বাজি ফাটাবে বলে কত আশা নিয়ে বসে আছে। মনের দুঃখ তারা ঘরের ভিতরে চলে গেল। আমাদের সাথে সব সময় এমনটা হয়, মনে হচ্ছে এবারেও আমাদের দীপাবলি পুরনো কাপড়েই কাটবে। দিদি, আমরা এত গরিব কেন? ভগবান আমাদের বড়লোক কেন বানায় না? আমরা আর কতদিন এরকম গরিব হয়েই থাকবো দিদি? কতদিন হয়ে গেছে মিষ্টির মুখই দেখিনি। ভেবেছিলাম এই দীপাবলিতে মন ভরে মিষ্টি খাবো, কিন্তু 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 কিচ্ছু না, দেখবে সব ঠিক হয়ে যাবে, তুমি কিচ্ছু ভেবো না। ওদিকে উমা স্বামীকে বোঝাচ্ছিল, মনে কষ্ট পেও না, পরশুদিন দীপাবলি, গোটা একটা দিন এখনো বাকি আছে। ভগবান চাইলে আমাদের দীপাবলিও খুব ভালো কাটবে। ঠিকই বলেছ উমা, এখন তো একমাত্র ভগবানই আমাদের সহায়। উমার কথা শুনে মঙ্গল একটু স্বস্তি পেল, কিন্তু কথার উপরে ভরসা করে তো পেট ভরবে না। পরের দিনও মঙ্গলের বেশি আয় হলো না। আজকে ওর যা উপার্জন হয়েছে তা দিয়ে শুধু পুজোর জিনিসই কিনতে পারবে। দীপাবলির সন্ধ্যায় উমা পুজোর আয়োজন করে ফেলেছিল আর বাচ্চাদেরও সব বুঝিয়ে দিয়েছিল। ওরাও শান্ত হয়ে বসেছিল, কিন্তু মঙ্গলের মন অশান্তির হয়ে উঠছিল। ওইদিকে সবাই পুজো নিয়ে ব্যস্ত ছিল, কিন্তু মঙ্গল ভাবছিল, হে ভগবান, ছেলেমেয়েরাও কি ভাবছে? কেমন বাবা তাদের? বছরে একদিনই তো আসে দীপাবলি, আর সেই একদিনেও তার বাবা তার ছেলে মেয়েদের জন্য কোনো খুশি এনে দিতে পারে না। বাকি বন্ধুদের আতশবাজি করতে দেখে ওই বাচ্চাগুলোর মনের অবস্থাটা কি যে হচ্ছে। না না, আমি এরকম হতে দেবো না। আমার বাচ্চারাও নিশ্চয় আতশবাজি করবে, আর আর পেট পুড়ে মিষ্টিও খাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মন ভরে মিষ্টিও খাবে আর আতশবাজিও করবে। হ্যাঁ, এমনটাই হবে। পুজো শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মঙ্গল ঘর থেকে বেরিয়ে গেল। ধনী ব্যক্তিরা দীপাবলির রাতে মদ খেতে আর জুয়া খেলতে নিজের নিজের বাড়ি থেকে বেরিয়ে পড়ে, আর ওই বড়লোকদের বাড়িগুলো ফাঁকা হয়ে যায়। হ্যাঁ, আজ ওই বড়লোকদের বাড়িতে শীত কেটে চুরি করে ওই চুরির টাকা দিয়েই আমি আমার বাচ্চাদের জন্য খুশি কিনে নিয়ে যাব। মঙ্গল খুব সতর্কভাবে সব ঘরগুলিকে দেখছিল। দেখার পর একটা ঘর নজরে এলো। ওই ঘরের বাইরে কোনো চৌকিদার কি কুকুরও ছিল না। মঙ্গল ওই ঘরের ভিতরে ঢুকে গেল এবং সব জিনিস দেখতে লাগলো, কিন্তু হঠাৎ পেছন থেকে একটা আওয়াজ এলো। আরে, এ কি, ফেঁসে গেলাম নাকি? আমার তো মনে হচ্ছে বাড়ির লোক পিছনেই আছে। আমাকে এক্ষুনি এখান থেকে পালিয়ে যেতে হবে। কিন্তু পেছন থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ আসছিল। আচ্ছা, বাড়ির ভিতর মেয়েটা একা নয় তো? বা বাজি পড়াতে গিয়ে কিছু ঘটলো না তো? আমার মনে হচ্ছে বাড়ির ভিতরে গিয়ে পুরো ব্যাপারটা আমার একবার দেখা উচিত। এই ভেবে মঙ্গল ঘরের পিছনে গেল এবং সেখানে যে দেখলো একটা বাচ্চা মেয়ে পড়ে আছে
এই সব দেখে মঙ্গলের মনে দয়া হলো। আরে এর বয়স তো আমার মেয়ে রমার মতো, বেচারি কষ্ট পাচ্ছে, মনে হচ্ছে বাজি পড়াতে গিয়ে হাতটা পুড়ে গেছে। আমার একে সাহায্য করা উচিত। এই কথা বলে মঙ্গল তাকে উঠালো। আপনি কে? মা বাবা তো ঘরে নেই, তারা বন্ধুর বাড়িতে পার্টি করতে গেছে। তবে কি তারা তোমাকে বাড়িতে একা রেখেই চলে গেল? হ্যাঁ, তারা এমনটাই করে। আমাকে ওরা কখনোই সঙ্গে নিয়ে যায় না, আমি তো চলতে পারি না। না, এই কথা শুনে মঙ্গলের মন দুঃখে ভরে গেল। সে যে চুরি করতে আসছিল সেটাও ভুলে গেল। তুমি কিচ্ছু চিন্তা করো না মা, আমি এক্ষুনি তোমার হাতে মলম লাগিয়ে দিচ্ছি। আচ্ছা মা, তোমার নামটা কি? আমার নাম অঞ্জলি। আপনি কে? কোথায় থাকেন? ব্যাস, তুমি মনে করো তোমার বাবা মাই আমাকে তোমাকে সাহায্য করার জন্য এখানে তোমার কাছে পাঠিয়েছে। নাও, এবার আমি মলম লাগিয়ে দিলাম, দেখবে সকাল পর্যন্ত তোমার হাত একদম ঠিক হয়ে যাবে। তুমি কি খাবার খেয়েছো? না। মঙ্গল রান্নাঘর থেকে খাবার আনলো এবং তাকে খাইয়ে দিল। তুমি কত ভালো আঙ্কেল, আমাকে ছেড়ে কোনোদিনও যেও না। মঙ্গল মুখেই কিছু বলল না। তখন দরজার আওয়াজ হলো। মেয়েটির বাবা মা বাড়িতে ফিরে আসলো। কে রে তুই? ঘর খোলা দেখেই ঢুকে পড়েছিস, চোর কোথাকার! দাঁড়া, দেখাচ্ছি মজা। আরে কি দেখছো? পুলিশকে ডাকো। পুলিশ তো আসবেই, প্রথমে আমাকে এর খবরটা নিতে দাও। মা, বাবা, ওকে মেরো না, ও কিছু করেনি, ও খুব ভালো। উনি আমার প্রাণ বাঁচিয়েছেন। উনি যদি না থাকতেন তাহলে আজকে আমি তোমাদের সামনে থাকতাম না। এরপর অঞ্জলি তার বাবা মাকে সব ঘটনা জানায়। অঞ্জলির কথা শুনে ওর বাবা মার ভীষণ লজ্জা বোধ হয়। আমাদের ক্ষমা করে দাও, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। তুমি আমাদের অঞ্জলি মায়ের জন্য এত কিছু করলে, আর আমি কিনা তোমার ওপরেই হাত ওঠালাম। ধিৎকার আমাদের ওপর। এরকমটা বলবেন না হুজুর, আমি নিজেই তো আপনার বাড়িতে চুরি করার জন্য ঢুকেছিলাম, কিন্তু অঞ্জলি মায়ের সহজ সরল কথা আমাকে এ পাপ করা থেকে বাঁচিয়ে নিল। চুরি করতে? এরপর মঙ্গল তার সমস্ত দুঃখর কথা শোনায় এবং তা শুনে ওদের মন গলে যায় এবং সবাই মিলে মঙ্গলের বাড়িতে যায়। শুধুমাত্র তোমার স্বামীর জন্যই আজকে আমরা আমাদের বাচ্চাকে ফিরে পেলাম, তাই আমরা ঠিক করেছি তোমরা আমাদের সাথে একসাথেই। এই ভিডিওটাকে লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, বেল আইকনটা কিন্তু অলে করতে ভুলবেন না।